নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর গণিতের প্রথম এবং দ্বিতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আজকে ক্লাসটি শুরু করার আগে আমি বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে 30 নম্বরে এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রথম স্কুলটির নাম হলো কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। প্রথম প্রশ্নটি বলেছে, একটি গাড়ি করে 42 জন লোক বেড়াতে যাচ্ছিল। পরে আরো 8 জন লোক ওই গাড়িতে উঠলো। এখন ওই গাড়িতে মোট কতজন লোক হলো? একটি গাড়ি করে কতজন লোক বেড়াতে যাচ্ছিল? 42 জন। পরে আরো 8 জন উঠেছে, তাহলে কি হয়েছে? বেড়েছে। কি করতে হবে? যোগ। 8 আর 2 10, 7 রইল 1, 4 আর 1 5, 50 জন। এখন ওই গাড়িতে মোট কতজন লোক আছে? এখন ওই গাড়িতে মোট 50 জন লোক হলো। দুইটা বলেছে, তোমার বাবা বাজার থেকে 12টি কলা কিনে আনলেন, তুমি সেখান থেকে 3টি কলা খেলে। এখন কটি কলা অবশিষ্ট রইল? 12টি কলা কিনে এনেছিল, 3টি খেয়ে নিয়েছে, মানে তো কমে গেছে। কি করতে হবে? বিয়োগ। 12 থেকে 3 বাদ দিলে কত হবে? 9। 3 4 4 5 6 7 8 9 10 11 12, 9টি। অতএব দেখে লিখবো, এখন 9টি কলা অবশিষ্ট আছে। অবশিষ্ট আছে। তিনেরটা বলেছি বিয়োগ করো, 73 আর 58। দেখো 3টা তো 8-এর থেকে ছোট, 3টা কত ধরবো? 13। 8-এর পর 9 10 11 12 13, 5 হাতে রইলো কত? 1। 5 আর 7 বিয়োগ করলে কত হবে? 2। 2 থেকে 1 বাদ দিলে কত হবে? 1। বিয়োগফলটি কত হলো? 15। আর একটা নিয়মে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের বইতে যে নিয়মটা ছিল, আমার দেখো এই শূন্যটা কত দূর থেকে? 10। 9 পর 10, 1 কেটে হাতে রইল কত? 1। এই 1 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে? 0। তাহলে 0 0 বিয়োগ করলে কত হয়ে যাবে? 0। বাদিকে 0 বসে না, তাই কি করলাম? কেটে দিলাম। তোমরা এটাও এইভাবে করতে পারতে। এই যে হাতে 1টা ধরেছি, এই 7 থেকে 1 বাদ দিয়ে এখানে 6 লিখতে পারতে। লিখে 5 আর 1, 5 আর 6 বিয়োগ করতে পারতে। দেখো আমি তোমাদের এখানে পাশে দেখিয়ে দিচ্ছি সেই নিয়মটাও। দেখো এটার আর 3টা তো 13 ধরলাম। 8-এর পর 9 10 11 12 13, 5 হাতে রইল কত? বললাম 1। এবার এই 7 থেকে 1 বাদ দিলে কত হবে? 6। এই 5 আর 6 বিয়োগ করলে কত হবে? 1। তাহলে দেখো কত হলো বিয়োগফলটি? 15। এই দুটো নিয়মই কিন্তু হবে, দুটো নিয়মই দেখিয়ে দিলাম। চারেরটা বলেছে, বারবার বিয়োগের সাহায্যে ভাগ করো। 21 ভাগ 3। এই দুটি ভাগই আমি তোমাদের খাতায় বারবার বিয়োগ পদ্ধতিতে করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো আমরা তো ভাগ করতে সকলে জানি, এবার বারবার বিয়োগ পদ্ধতিতে কিভাবে ভাগ করব? দেখো 21-এর সাথে 3 প্রথম ভাগ বিয়োগ করব। 3-এর পর 4 5 6 7 8 9 10 11, 8 হাতে রইল কত? 1। 2 থেকে 1 বাদ দিলে আসবে 1। আবার 3 বিয়োগ করব। 3-এর পর 4 5 6 7 8, একের নিচে কিছু নেই, একটা নেমে যাবে। আবার 3 বার বিয়োগ করব। 3-এর পর 4 5 2, একটা নেমে যাবে। আবার 3 দিয়ে বিয়োগ করব। 3-এর পর 4 5 6 7 8 9 10 11 12, 9 হাতে রইল 1, 1 মিলে গেল 0, আর দিকে 0 বসে না, তাই কেটে দিলাম। আবার 3 দিয়ে বিয়োগ করবো। 3-এর পর 4 5 6 7 8 9, আবার 3 দিয়ে বিয়োগ করবো। 3-এর পর 4 5 6, আবার 3 দিয়ে বিয়োগ করবো। 3 মিলে গেল 0। তাহলে কতবার বিয়োগ হলো? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার। তাহলে ভাগটা করলেও কি পেতাম? 3 7 21। দেখো 7 আর এখানে 7 বার বিয়োগ করলাম। এবার 20 ভাগ 4 আছে, একইভাবে করব। 20 বিয়োগ 4 করবো। শূন্যটা 10 ধরবো। 4 5 6 7 8 9 10, 6 হাতে রইল কত? 1। 2 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 1। আবার 4 দিয়ে বিয়োগ করবো। 4 5 6, একটা নেমে যাবে। আবার 4 দিয়ে বিয়োগ করবো। 4 5 6 7 8 9 10 11 12, হাতে রইল 1। 1 মিলে গেল 0, শূন্যটা কেটে দেবো, বাদিকে 0 বসে না। আবার 4 দিয়ে বিয়োগ করবো। 4 5 6 7 8, আবার 4 দিয়ে বিয়োগ করবো। 4 থেকে মিলে গেল 0। কতবার বিয়োগ হলো? 1 বার,
দুবার, তিনবার, চারবার, পাঁচবার। আর 20 ভাগ 4 করলে কত হবে? 5×4=20। দেখো 5, আর এখানে 5 বার বিয়োগ করে বেরোলো বারবার বিয়োগ পদ্ধতিতে। এইভাবে বারবার বিয়োগ পদ্ধতি এই অঙ্কগুলো তোমাদের করতে হবে, ভালোভাবে দেখে নাও। তাহলে এটা কত হলো? 3×7=21, 7 বার বিয়োগ হলো। আর এটা কতবার হলো? 5×4=20, 5 বার। এবার 5-এরটা বলিস, দেখো প্রথম ও দ্বিতীয় পদ্ধতিতে গুণ করো। 29 গুণ 3। 29 আছে, এটাকে ভাঙলে কি পাবো? 20, আর 9 পাবো। 3 দিয়ে গুণ করতে হবে। 20 গুণ 3 করবো একবার, আর 9 গুণ 3 করবো একবার। 3 20 কত হবে? 60, আর 3 9 কত হবে? 27। এবার এই 60 আর 27 যোগ করতে হবে। দেখো 7-এর উপরে 0, 7 নেমে যাবে। 6 আর 2 যোগ করলে কত হবে? 8। এবার দ্বিতীয় পদ্ধতি দিয়ে কি করব? এই গুণটা করব। 29 আর 3, 3 আর 27 7, হাতে রইল কত? 2। 3 2 6 আর 2 8। তাহলে দেখো এই গুণটার যোগটা দুটোই মিলে গেল। 6-এরটা বলেছি ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। মাঝে আছে 5, আর গুণটা মানে 5-এর সাথে প্রত্যেকটা সংখ্যা গুণ করতে হবে। দেখো 5 গুণ আছে, এখানে 60 আছে। 5-এর সাথে কত গুণ করলে 60 হবে? 5 12 60। 5 3 কত হয়ে যাবে? 15। 5 4 20, 5 11 55, 5 5 25, 5 2 10, 5 6 30, 5 1 5, 5 10 50, 35 আছে, 5 7 35, আর 5 9 45, 5 8 40। 7-এরটা বলেছে নিচের ফাঁকা ঘরে সঠিক উত্তর বসাও। 3 যোগ 3 যোগ 3 যোগ 3, কটা 3 আছে? 1 2 3 4টে। 4 3 কত হয়ে যাবে? 12। তাহলে কটা 3 আছে? 4টে। 3 গুণ 4 সমান 12। 7 যোগ 7 ড্যাশ যোগ 7 যোগ 7, এখানে দেখো 35 লেখা আছে, আর এখানে 5 লেখা আছে। তার মানে আমাদের কি করতে হবে? 5টা 7 যোগ করতে হবে। 1 2 3 4 5, কত হয়ে যাবে? 5 7 35। 7 গুণ 5 সমান 35। তারপরে 8-এরটা বলেছে, দেখো ছোট থেকে বড় সাজাও। 85 96 77 78 আর 69। এই 5টি সংখ্যার মধ্যে সব থেকে ছোট 69, তারপর 77, তারপর 78, তারপর 85, তারপর 96। বড় থেকে ছোট সাজাও। 50 5 48 84 80। এই 5টি সংখ্যার মধ্যে বড় 84, তারপর 80, তারপর 50, তারপর 48, তারপর 5। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে 9 প্রশ্নটি বলেছে, দেখো শূন্যস্থান পূরণ করো। একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় হলো ড্যাশ প্রক্রিয়া। একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় কি জানি আমরা? গুণ প্রক্রিয়া। 1 ডজন 6টি সমান ড্যাশটি 1 ডজন সমান আমরা কত জানি? 12টি। তাহলে 1 ডজন 6টি সমান কত হবে? 12 যোগ 6। 12 যোগ 6 সমান কত হবে? 6 আর 2 8, আর 1 কত হয়ে যাবে? 1 ডজন 6টি সমান হয়ে যাবে 18টি। গয়েরটা বলেছে বড় অথবা ছোট চিহ্ন বসাও। 6 যোগ 5 করলে কত হবে? 11। 6 7 আর 9 10 11, আর এখানে লেখা আছে 17। 17টা বড়, তাই 17 থেকে হামক হয়ে যাবে। 19 আর 12, 19টা বড়, 19এর দিকে হামক হয়ে যাবে। 2 স্কুলটি আলোচনা করিয়ে দিচ্ছি, দেখে নাও। 2 স্কুলটির নাম হলো বেলডাঙ্গা চক্র। প্রথম প্রশ্নটি বলেছে নির্দেশ মতো যোগফল ও বিয়োগফল নির্ণয় করো। 27 আর 35, 7 আর 5 যোগ করলে কত হবে? 12, 12 2, হাতে রইল কত? 1, 3 আর 2 5, আর 1 6, যোগফলটি কত হলো? 62। তারপরে কয়েকটা বলেছে বিয়োগ করো। 97 আর 5, 7 থেকে 5 বাদ দিলে হবে 2, 9 নিচে কোনো সংখ্যা নেই, 9টা নেমে যাবে। বিয়োগফলটি কত হলো? 92। দুয়েরটা বলেছে বড় বা ছোট চিহ্ন বসাও। 28 আর 36, 36টা বড়, তাই 36-এর দিকে হামুকটা হয়ে গেল। 22 আর 27, 27টি বড়, 27-এর দিকে হামুকটা হয়ে গেল। 42 আর 31, 42টা বড়, 42-এর দিকে হামুক হয়ে গেল। 55 আর 62, 62টা বড়, 62-র দিকে হামুক হয়ে গেল। 97 আর 76, 97টা বড়, 97-এর দিকে হামুক হয়ে গেল। 42 আর 58, 58টা বড়, 58-এর দিকে হামুক হয়ে গেল। তিনিটা বলেছে নিচের সমস্যাগুলি সমাধান করো। দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলো লিচু আছে। তিনি মিমিকে 14টি ও প্রতীককে 19টি লিচু দিলেন। এখনো ঝুড়িতে 13টি লিচু পড়ে আছে। দয়ারাম কাকুর ঝুড়িতে প্রথমে কতগুলি লিচু ছিল? মিমিকে দিলেন কটি? 14টি। পথিককে দিলেন 19টি। তাহলে ঝুড়িতে আছে কটি? 13টি। তাহলে মোট কটি হবে?
9 আর 3 10 11 12, 12 আর 4 13 14 15 16, 16 6 হাতে রইল কত? 1, 1 আর 2 আর 3 আর 4। তাহলে ঝুড়িতে মোট কটি লিচু হলো? 46টি। কি করে পেলাম? যোগ করে। কয়েকটা বলেছে আজ খুব বৃষ্টি পড়ছে, তাই 19 জন ছাত্রছাত্রী স্কুলে আসতে পারেনি। তোমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রী 37 জন, তাহলে আজ কতজন স্কুলে এসেছে? মোট ছাত্রছাত্রী কতজন? 37 জন। আজ স্কুলে আসতে পারেনি 19 জন, তাহলে আজ কতজন স্কুলে এসেছে কিভাবে পাবো? বিয়োগ করলেই পাবো। 9 থেকে 7টা কত ধরবো? 17। 9 পর 10 11 12 13 14 15 16 17। 8 হাতে রইল 1। 3 থেকে 1 বাদ দিলে হবে 2, 2 থেকে 1 বাদ দিলে হবে 1। আজ স্কুলে এসেছে কতজন? 18 জন। চারেরটা বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 3 যোগ 5, 5 আর 3 কত হবে? 8। এখানে 8 লেখা আছে, ক লিখে দেবো। 9 বিয়োগ 4, 9 থেকে 4 বাদ দিলে হবে 5, 5 এর পাশে খ লিখে দিলাম। 2 গুণ 2, 2 দুগুণে কত হবে? 4, 4 এর পাশে ঘ লিখে দিলাম। 7 যোগ 3, 7 এর সাথে 3 যোগ করলে হবে 10, পাশে ঘ লিখে দিলাম। 5এরটা বলেছে ছোট থেকে বড় সাজাও। 83, 15, 76, 64 আর 59। এই 5টি সংখ্যার মধ্যে সব থেকে ছোট 15, তারপর 59, তারপর 64, তারপরে 76, তারপরে 83। বড় থেকে ছোট সাজাও। 49, 47, 86, 75, 40। এই 5টি সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা 86, তারপর 75, তারপর 49, তারপর 47, তারপর 40। 7এরটা বলেছে ফাঁকা ঘর পূরণ করো। 4 যোগ 4 যোগ 4, 3টে 4 আছে, তাহলে 3টে 4 যোগ করলে হবে 12। 3টে কি আছে? 4, 4 গুণ 3, 3 4 12। দেখো এখানে প্রত্যেকটা ফাঁকা আছে, এখানে লেখা আছে 2 গুণ 5, তার মানে 5টা 2 লিখতে হবে। 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2, 5 দুগুণে কত হবে? 10, 5 2 10। 7 যোগ 7 যোগ 7, 3 7 21, 3টে কি আছে? 7, 7 গুণ 3, 3 7 21। 8এরটা বলছে সমাধান করো। প্রতিটি জারে 3টি মাছ আছে, 3টি জারে মোট কতগুলি মাছ আছে? একটি জারে আছে 3টি মাছ, 3টি জারে আছে 3 গুণ 3 সমান 3 3 9টি মাছ। খুব সহজ আছে। তোমাদের অঙ্কের প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালোভাবে মন দিয়ে দেখে শুনে পড়বে, তোমরা নিজেরাই খুব সহজে পেরে যাবে। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।